হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফারহানা সুমাস ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল থেকে। আজকের সকালটা ছিল একেবারেই ভিন্ন রকম। কুয়াশায় ঢাকা সকাল। আমরা সবাই বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। কানাডায় যারা নতুন আসে তাদের সবাইকে ভ্যাকসিন দিতে হয়। এখানে ঠান্ডা, বিভিন্ন রকম ফ্লু জনিত রোগের জন্য বিভিন্ন রকম ভ্যাকসিন দেওয়া হয়। তাই আজকে আমাদের ভ্যাকসিন নেওয়ার দিন। আগে থেকেই হসপিটালের নার্সের ইনফর্ম করে দেয় কখন কয়টার সময় আপনাদের কোন হসপিটালে যেতে হবে, ঠিকানা সহ সব কিছু দিয়ে দেয়। আমরাও তাই সময়ের আগে পৌঁছে যাওয়ার জন্য একটু আর্লি বের হয়েছি। সূর্য এখনও ওঠেনি, ওঠার জন্য উকি দিচ্ছে আকাশে। আমরাও চলছি হাসপাতালের পথে। শীত আগমন উপলক্ষে গাছের পাতাগুলোও রং ধারণ করছে, পরিবর্তন হওয়া শুরু করছে। কানাডার আকাশ, রাস্তাঘাট, ঘরবাড়ি দেখতে আমার খুব ভালো লাগে। স্মৃতি হিসেবে রাখার জন্য আমি ভিডিও ধারণ করি আর আপনাদের দেখাতে চেষ্টা করি। আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে শেয়ার করতে পারেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা এখন বাস থেকে নেমে হাসপাতালের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। অল্প একটু হাঁটতে হয়। এটা হচ্ছে পাবলিক হসপিটাল। কানাডা সরকার সব মানুষকে হেলথ সার্ভিসটা ফ্রি দিয়ে থাকে। সেজন্য এখানে ট্রিটমেন্টের জন্য কোনো টাকা পয়সা লাগে না। শুধুমাত্র দাঁত আর চোখের জন্য কিছু টাকা পে করতে হয়। আমরা এখন যাচ্ছি পাবলিক হসপিটালে, ওইখানে আমাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে।
প্রাইভেট প্রপার্টি। আমরা ঠিক সময়ের আগে পৌঁছে গেলাম। এখানে মানচিত্রে দেখতে পেলাম বাংলাদেশ মাঝখানে হবে। যেখানে যাই আমাদের বাংলাদেশকে মানচিত্রের বুকে খুঁজে নেওয়ার চেষ্টা করি। অনেক দূরে চলে আসছি, সেই বাংলাদেশ কোথায় আর কানাডা, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আলহামদুলিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কারো পক্ষে সম্ভব ছিল না এত দূরে আনার জন্য। আমরা ঠিক সময়ের আগে হাসপাতালে পৌঁছে গেলাম। যখন আমাদের পালা এলো, ডাক্তার খুব সুন্দরভাবে সব কিছু ব্রিফ করলেন। তারপর আমাদের 4 জনকে ভ্যাকসিন দেওয়া হলো। কাজ শেষ হতে বড় মেয়ে চলে গেলে স্কুলে, আমি আর ছোট মেয়ে রওনা দিলাম ডাউনটাউনের পথে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল আমার হাজব্যান্ড। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।